দেখতে কি দারুণ লাগছে। আমরা আজকে গাজরের হালুয়া বানানোর ট্রাই করছি। রিদ এখানে গাজর কুড়াচ্ছে, কালারটা এত সুন্দর আসছে। কুচি কুচি সাইডটা দিয়ে কুচানো হচ্ছে যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়। জানি না রেসিপি কেমন হবে, কারণ সব ইনগ্রিডিয়েন্টস নাই, কিন্তু এই রাতের বেলা আমাদের এখন গাজরের হালুয়া খেতেই হবে। রিদ কাটছে বাদাম, মনে হচ্ছে ও জ্যামিতির মাপ দিয়ে দিয়ে কাটতেছে। সে অনেক চেষ্টা করে এক সাইজের সুন্দর করে কাটতেছে, আর এই খারাপ কাটাগুলো আমি কাটছি। যাই হোক, সব রকম প্রস্তুতি চলছে আর কি। বাদাম কিশমিশগুলোকে আমি অনেক কষ্টে বাঁচায় রাখছি, ও খেয়ে ফেলতেছিল। অবশ্য বাদামও আমি খেয়ে ফেলছি সারাদিন। যদিও আমাদের আজকে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস স্কিপ করতে হবে, তারপরও যেটুকু আছে বা যা যা আছে তাই দিয়েই আসলে কমপ্লিট করতে হবে আজকে। আচ্ছা, কী দিচ্ছ রি দেখুন? আচ্ছা রি দেখুন, ঘি অ্যাড করে দিচ্ছে। ঘি থাকলে আসলে অনেক সুন্দর ঘ্রাণ। এখানে হচ্ছে একটু মধু অ্যাড করা হয়েছে আর দুধটা। ওকে, রিদ এখন হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছে। রিদ চিনি অল্প একটু রাখো, কারণ তুমি যে মধু অ্যাড করছিলে না এর আগে, হতে পারে তার জন্য অনেকটা মিষ্টি আগের থেকে হয়ে আসছে না। এখন অল্প একটু লবণ দিতে হবে। আসলে যত মিষ্টি জিনিসই হোক না কেন, দাও একটু মানে স্বাদটা ঠিকঠাক করার জন্য লবণ তো দিতেই হবে। এখানে লবণ আর চিনি অ্যাড করে দেওয়া মানে দিচ্ছে আর কি, দেওয়া হচ্ছে কি, আমি তো দিচ্ছি না, দিয়ে দিচ্ছে। গাজরের কালারটা কি সুন্দর মাশাআল্লাহ। তো প্রথম দফাতে দুধটা সেদ্ধ করছে গাজরটাকে, আর এখন চিনি দেওয়া হলো। চিনি গলে কিন্তু আরও বেশি পরিমাণে সেদ্ধর জন্য আবার পানি ছাড়বে। আসলে কি, এক একজন এক এক রকম রেসিপি ফলো করে, তো যেটা আমরা মানে বানাচ্ছি সেটাই শেয়ার করতেছি। জাস্ট শেখানোর কিছু নাই। অনেকে বলে কেমন শেখাচ্ছে, শেখানোর কিছু নাই, যেটা আমরা করতেছি সেটা জাস্ট শেয়ার করতেছি। আস্তে আস্তে যত বেশি চিনি তারপর দুধ এগুলো টেনে নিচ্ছে, মানে শুকা আসতেছে, তত বেশি কালারটাও সুন্দর হচ্ছে, আবার সেদ্ধ হয়ে আসছে। এখন কিচমিচ আর বাদাম কুচিগুলো অ্যাড করা হবে আস্তে আস্তে করে। দেখতে কি দারুণ লাগছে। বাদাম আর কিশমিশগুলো অনেক কষ্টে আমরা সংযম করে, আত্মসংযম করে না খেয়ে রেখে দিচ্ছি। এই গাছটা অনেক মানে শখ করে সুন্দর করে আয়োজন করে আস্তে আস্তে করে সবগুলো কুচি করছে। দেখতেও কি দারুণ লাগতেছে। আসলে গাজরের হালুয়া আসলে সত্যি বলতে আমার অতটা পছন্দের ছিল না, বাট আজকে আমি খুব খাওয়ার অপেক্ষাতে আছি, কারণ রিদ আমাকে কয়েকবার টেস্ট করাইছে, খুবই মজা হয়েছে। আর এটা শেষ হওয়া পর্যন্ত আরও টেস্ট বাড়বে আশা করি, কারণ এখন কিশমিশ ঘি বাদাম দেওয়া হলো। আর এখন কি অ্যাড করতেছে বলো? ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ। দেখতে এমন হয়েছে মাশাআল্লাহ, খেতে কেমন হবে এটা খাওয়ার পরেই বোঝা যাবে। তাহলে এটা দেখতে আরও বেশি ফুটতে আসলো। যে কোনো জিনিস, যে কোনো রান্নাবান্না বা যাই হোক দেখে, রিদ কিশমিশগুলো দেখে মনে হচ্ছে কি মোরব্বা।